রেস্টুরেন্টে বসে যদি আপনি রিসোর্টের ফিল নিতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি চাইলে এই চমৎকার মিনি রিসোর্ট টাইপের রেস্টুরেন্টটি একটি নির্দিষ্ট সময়ের জন্য বুক করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমি এই রেস্টুরেন্টে বিস্তারিত কথা বলবো, ওনাদের খাবার, ওনাদের সার্ভিস এবং এই রেস্টুরেন্টের ইনডোর আউটডোর সব কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে রেস্টুরেন্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করাই ক্যাফে। শুরুতে ওনাদের ইনডোর আউটডোর নিয়ে কথা বলবো, দেন হচ্ছে ওনাদের খাবার নিয়ে কথা বলবো এবং লাস্টে কথা বলবো ওনাদের সার্ভিস নিয়ে। আউটডোর নিয়ে যদি কথা বলি তাহলে বলবো এক কথায় চমৎকার একটি রেস্টুরেন্ট। মনে হবে কোনো চমৎকার একটি লেকের পাশে চমৎকার একটি মিনি রিসর্ট বা বাংলো। পুরো রেস্টুরেন্টটি মনে হবে সবুজে মোড়ানো এবং এখানে আসলে আপনার মনে হবে আপনি ফ্রেশ অক্সিজেন পাচ্ছেন। একটা বাংলো বা ইকো টাইপের যে রিসোর্টগুলো থাকে যেখানে প্রচুর প্রচুর গাছ থাকে, এখানে কিন্তু অনেক রকমের গাছ আছে। সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি যখন আউটডোরে দাঁড়িয়ে থাকবেন, এই লেকের ঠান্ডা একটা বাতাস আপনার গায়ে লাগবে। যারা খুব বেশি ছবি তুলতে পছন্দ করে তাদের কাছে একটু বেশি ভালো লাগবে এটা। রেস্টুরেন্টের আউটডোর অনেকটাই ডুপ্লেক্স টাইপের বলতে পারেন। নিচেও বসার ব্যবস্থা আছে, উপরেও বসার ব্যবস্থা আছে। নিচেও যেরকম সবুজ গাছ, উপরেও কিন্তু গাছে মোড়ানো। আউটসাইডে যে বসার টেবিলগুলো আছে চারপাশ দিয়েও কিন্তু সবুজ গাছ। সো মনে হবে আপনি কোনো সবুজ গাছের মাঝখানে বসে আছেন। একটি বাংলো বা ইকো টাইপের রিসর্টে কিন্তু প্রচুর গাছ থাকে এবং এটাও কিন্তু তার ব্যতিক্রম না। আপনি দূর থেকে গেলে মনে হবে যে এখানে শুধু গাছ আছে, কিন্তু যখন আপনি ভিতরে যাবেন মনে হবে যে না, আপনি একটা রেস্টুরেন্টে চলে আসছেন। ভিতরে 50+ সিটিং ক্যাপাসিটি আছে এবং আউটডোরে কিন্তু আরো বেশি সিটিং ক্যাপাসিটি আছে। সো আপনারা যদি ছোটখাটো একটা প্রোগ্রাম করতে চান চাইলেই কিন্তু এখানে আসতে পারেন। এখন ওনাদের খাবার নিয়ে যদি কথা বলি তাহলে শুরুতে বলতে হবে এটা হচ্ছে একটা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। এখানে অনেক রকমের মেনু আছে। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম এখানে হচ্ছে কাচ্চি, সাথে হচ্ছে জালি কাবাব, দেন হচ্ছে চিকেন রোস্ট অ্যান্ড হচ্ছে বিফ কারি ছিল, সফট ড্রিঙ্কস ফ্রিনি অ্যান্ড হচ্ছে একটা করে পানি ছিল। আর এটার প্যাকেজটার দাম ছিল 1,000 টাকা। এখন আমি খাবারের টেস্ট না যদি বলি, এটা ছিল বাসমতি চালের কাচ্চি ছিল। প্রাইসটা বেশ ঝরঝরে ছিল অ্যান্ড এটা ছিল মাটন কাচ্চি। মাংস ছিল 2-3 পিস। তবে খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ায় খুব একটা বেশি এনজয় করতে পারি নাই আমি। আর ঠান্ডা হওয়ার কারণ ছিল এটা ছিল সেকেন্ড ব্যাচ। ফার্স্ট হচ্ছে একটা ব্যাচ শেষ হয়, যে কারণে হয়তো খাবারটা একটু ঠান্ডা হয়ে যায়। তবে ওনাদের উচিত ছিল এই খাবারগুলো একটু গরম গরম সার্ভ করা। যেহেতু খাবারটা ঠান্ডা হয়ে গেছে, সো আমার মনে হয় এই কারণে মাংসগুলো একটু শক্ত হয়ে গেছে। তবে খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল। গরম খেলে মনে হয় আরেকটু বেশি ভালো লাগতো। ওনাদের যে মাটনগুলো আছে বেশ সফট মনে হচ্ছিলো অ্যান্ড চিকেন রোস্টটাও মোটামুটি ভালোই সফট মনে হয়েছে আমার কাছে। তবে সমস্যা ছিল যে বিফ কারিটা ছিল, এটা ঠান্ডা হওয়ার কারণে একদমই শক্ত হয়ে গেছে, খাবারটা একদম এনজয় করতে পারি নাই। সো ওনাদের উচিত ছিল অন্য খাবার ঠান্ডা হলেও এই বিফ কারিটা গরম রাখা। কারণ হচ্ছে কেউ যদি বিফ কারি অর্ডার করে তাহলে মেইন কন্ডিশন থাকে এটা কতটা নরম হয়েছে খাবারটা। আর কাচ্চি নিয়ে আসলে বলার কিছু নেই, কাচ্চি আসলে যতটাই খারাপ হোক খাওয়া যায়। আর এই জন্যই কোনো প্রোগ্রাম হলে মানুষ এই খাবারটা মনে হয় একটু বেশি অর্ডার করে। আর ফের নিয়ে মোটামুটি বেশ ভালোই ছিল। এছাড়াও কিন্তু এখানে আরো অনেক রকমের খাবার আছে, লাইক চাইনিজ খাবার আছে, দেন হচ্ছে বার্গার আছে, কাবাব আছে, তারপর হচ্ছে নান, আরো অনেক রকমের খাবার আছে অ্যান্ড জুস টুস তো আছে। আপনারা চাইলে সেই সমস্ত খাবার কিন্তু অর্ডার করতে পারেন। ওনাদের রেস্টুরেন্ট, ওনাদের খাবার নিয়ে কিন্তু অনেক কথা বলেছে। এখন হচ্ছে ওনাদের সার্ভিসের যে ব্যাপারটা আছে, ওনাদের সার্ভিসটা আরেকটু ইমপ্রুভ করা উচিত। কারণ একটু বেশি রাশ হয়ে গেলে আমার মনে হয় ওনাদের সার্ভিসটা একটু স্লো হয়ে যায়। সব কিছু নিয়ে কথা তো বললাম, রেস্টুরেন্টের নামটাও বলে দিয়েছি, এখন হচ্ছে এটা লোকেশনটা বলে দিচ্ছি। এটা উত্তরা দেয়াবাড়ি উডবেস্ট ক্যাফে যেটা আছে এটার পাশেই। উত্তরা উত্তর মেট্রো স্টেশনটা যে আছে এটার হচ্ছে পশ্চিম পাশেই। আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে যদি আসেন, ফার্স্ট হচ্ছে আপনি উত্তরা উত্তর মেট্রো স্টেশনে আসবেন। সেখান থেকে হচ্ছে যে আপনি রিক্সাওয়ালাকে বা যে কাউকে বললেই হবে উডবেস্ট ক্যাফে কোথায় বা হচ্ছে কড়াই ক্যাফেটা কোথায়, দুইটা ক্যাফে পাশাপাশি। সো এই ছিল আজকের মতো। আমি চেষ্টা করেছি এই রেস্টুরেন্ট নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা দেওয়ার জন্য। যদি আমার এই ভিডিওটি এতটুকু আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।